হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি পিএইচডি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এই নোটিফিকেশনটি রিলিজ হয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে। তো আমরা সরাসরি পিএইচডি নোটিফিকেশনটি ভালো করে দেখে নেব। তো এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, এখান থেকে পিএইচডি কোর্সওয়ার্ক 2026 এই নোটিশটি রিলিজ হয়েছে এবং এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস for admission to the PhD coursework 2026 in various disciplines of the University of North Bengal within 15th March। অর্থাৎ এই নোটিশটি কিন্তু 10th মার্চ রিলিজ হয়েছে এবং এখানে ফর্ম ফিল আপ করা যাবে 11ই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 15ই মার্চ। যদিও এই ভিডিওর শেষে শিডিউলটা ডিটেলসে দেখাবো। তো এখানে একটা কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন 15ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ফর্ম ফিল আপ করতে এখানে লাগবে 500 টাকা এবং এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য এখানে ফর্ম ফিল আপ করতে লাগবে 250 টাকা এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবং আমরা এই নোটিফিকেশনের আরও ডিটেলসে দেখে নেব নোটিফিকেশনটা। যেমন এখানে প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তো মূলত 2 ইয়ার বা 4টে সেমিস্টারে যে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম সেখানে 55% মার্কস থাকতে হবে। এছাড়া এবং যারা এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবেলড ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডব্লিউএস তাদের জন্য কিন্তু 5% মার্কস ছাড় থাকবে। তারপরে এখানে এলিজিবিলিটি সাবজেক্ট বা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে, যেমন ডিপার্টমেন্ট নাম দেওয়া রয়েছে এবং এলিজিবল কোর্স দেওয়া রয়েছে। যেমন ম্যানেজমেন্টে পিএইচডি করতে গেলে এই সমস্ত যে এলিজিবল কোর্স এখানে মাস্টার ডিগ্রি থাকলেই হবে। জিওলজির ক্ষেত্রে জিওলজি বা অ্যাপ্লাইড জিওলজি। এখানে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে, যেমন পিএইচডি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে 20,650 টাকা লাগবে এবং আর্টস কমার্স এবং ল সেক্ষেত্রে লাগবে 16,650 টাকা। এবং তারপরে এখানে সিলেকশন প্রসেসের ব্যাপারে বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে সিলেকশন ফর দ্য পিএইচডি কোর্স শ্যাল বি ডান অ্যাজ পার ইউজিসি রেগুলেশন 2022 অনুযায়ী হবে। এবং তারপরে এখানে বলা রয়েছে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার শ্যাল কন্ডাক্ট দ্য রিটেন টেস্ট ইন্টারভিউ অ্যান্ড পাবলিশ দ্য ফাইনাল মেরিট লিস্ট অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট পলিসি। তো এখানে যে স্টেট গভর্নমেন্ট পলিসির যে রিজার্ভেশন রয়েছে সেই অনুযায়ী হবে এবং এখানে কিন্তু রিটেন টেস্ট কিন্তু হবে, এখানে রেট হবে। তারপরে এখানে বলা রয়েছে যে যাদের নেট জিআরএফ কিংবা নেট সেট স্লেট গেট রয়েছে তাদের কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে, তাদের রেটে যেতে হবে না। এবং তারপরে বলা রয়েছে যে 100 মার্কের একটি 2 ঘন্টার পরীক্ষা হবে এবং সেখানে সব এমসিকিউ সিস্টেম থাকবে এবং এখানে কোয়ালিফাইং মার্কস 50% থাকছে। এবং তারপরে এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে, যেমন এখানে অনলাইন যে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে 11ই মার্চ থেকে 15ই মার্চ, যেটা আগেই বললাম। এবং তারপরে স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন ফর্ম সেটা 17ই মার্চ। এবং তারপরে বলা রয়েছে ডেটস ফর রিটেন টেস্ট, যারা নেট সেট কোয়ালিফাইড নয় তাদের জন্য রিটেন টেস্ট হচ্ছে 20 মার্চ এবং ইন্টারভিউ হবে 24 মার্চ এবং ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 26 মার্চ। এবং এখানে তারপরে অ্যাডমিশন হবে 30 থেকে 31 দুদিন ধরে এবং কোর্সওয়ার্কের ক্লাস চালু হবে 2 এপ্রিল। এবং তারপরে এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, যেমন এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে এবং এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা বলা রয়েছে। যেমন প্রথমে রয়েছে বায়োটেকনোলজি, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর হিন্দি এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। জিওলজিতে 10টি ভ্যাকেন্সি রয়েছে। মাস কমিউনিকেশন এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। কমার্সে রয়েছে 7টি ভ্যাকেন্সি। টি সায়েন্স এখানে রয়েছে 14টি ভ্যাকেন্সি। অ্যানথ্রোপোলজি এখানে রয়েছে 9টি ভ্যাকেন্সি। তারপর জিওগ্রাফি অ্যান্ড অ্যাপ্লাইড জিওগ্রাফি এখানে রয়েছে 27টি ভ্যাকেন্সি। তারপরে ইংলিশে রয়েছে 12টি ভ্যাকেন্সি। ম্যাথমেটিক্সে রয়েছে 12টি। ইকোনমিক্সে রয়েছে 6টি ভ্যাকেন্সি। ফিলোসফিতে রয়েছে 12টি ভ্যাকেন্সি। লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্সে রয়েছে 14টি। বটানিতে রয়েছে 12টি ভ্যাকেন্সি।
তারপর ম্যানেজমেন্ট, এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। পলিটিক্যাল সায়েন্স রয়েছে 4টি ভ্যাকেন্সি। হিস্ট্রিতে রয়েছে 18টি। সেন্টার ফর হিউম্যান স্টাডিজ, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। মাইক্রোবায়োলজিতে রয়েছে 3টি ভ্যাকেন্সি। কেমিস্ট্রিতে রয়েছে 36টি ভ্যাকেন্সি। বায়ো ইনফরমেটিক্স, এখানে রয়েছে 11টি ভ্যাকেন্সি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে রয়েছে 15টি ভ্যাকেন্সি। নেপালিতে রয়েছে 11টি ভ্যাকেন্সি। জুলজিতে রয়েছে 12টি ভ্যাকেন্সি। তারপর সংস্কৃত রয়েছে 4টি ভ্যাকেন্সি। ফুড টেকনোলজি, এখানে রয়েছে 5টি ভ্যাকেন্সি এবং বেঙ্গলি তারপর সেখানে রয়েছে 15টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এখানে 29টা ডিপার্টমেন্ট রয়েছে এবং তার যথেষ্ট করে এখানে ভ্যাকেন্সিও রয়েছে। বেশ কিছু সাবজেক্টে অনেক ভ্যাকেন্সি রয়েছে। তো এই মূলত নোটিফিকেশান, এবং তারই সাথে আরও একটি বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু 11ই মার্চ একটি সংশোধিত নোটিশ পাবলিশ করা হয়, যেখানে রিভাইজ শিডিউল হিসাবে একটি নোটিশ পাবলিশ করা হয়। যে এখানে বলা হচ্ছে যে 11 থেকে 15 এই ডেট ঠিকই আছে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 15 তারিখ। আজকে 13 তারিখ, আর মাত্র 2 দিন রয়েছে। 15 তারিখ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং এটা 17ই মার্চ ছিল স্ক্রুটিনি, সেটা হয়েছে 16ই মার্চ, এবং যেটা 20 মার্চ ছিল রিটেন টেস্ট, সেটা হয়েছে 19 মার্চ, এবং 24 মার্চে ভাইভা রয়েছে। 27 মার্চে ফাইনাল লিস্ট হবে, এবং 30 আর 31 দুদিন ধরে এখানে অ্যাডমিশনের কথা ছিল, 30 এবং 1 তারিখ, এবং 2 তারিখে কিন্তু কোর্সওয়ার্কের ক্লাস স্টার্ট হবে। তো এই নোটিশটা কিন্তু রিভাইজ করা হয়েছে শিডিউলটা, সেটা 11ই মার্চে পাবলিশ হয়েছে নোটিশটা। এবং আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এর যে ওয়েবসাইট রয়েছে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস, এইখানে ক্লিক করবেন। তারপর ওখানে গেলে পিএইচডি অ্যাডমিশন 2026, এইখানে কিন্তু ডিটেলসে এই ইন্টারফেসটা চলে আসবে, এবং তারপরে যাবতীয় জিনিস এখানে ইনস্ট্রাকশন আপনারা পড়ে নিতে পারেন, এবং এখানে ম্যানুয়াল রয়েছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখে নিতে পারেন, এবং তারপরে এখানে কিন্তু আপনাকে প্রসিড করতে হবে। আর যদি আপনি রেজিস্টার্ড অলরেডি থেকে থাকেন, এখানে অন্য কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। আর যদি আপনি এখানে কোনোদিন কোনো কিছুতে অ্যাপ্লাই না করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে। তো এইভাবে আপনাকে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।